শুরু করছি 15ই আগস্ট 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং তার সাথে 15ই আগস্ট চন্দ্র ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও শেষে বলে দেবো যে সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তি থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, শত্রু চিন্তা এগুলো মনের মধ্যে কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলো একটু বাড়াতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে বলবো যে চোট আঘাত থেকে বা কেটে যাওয়া থেকে বা শরীরে আঘাত লাগা থেকে একটু সাবধানতার প্রয়োজন। জমি জায়গা বা সম্পদ বা পৈতৃক সম্পদের দিক থেকেও কিছু না কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। এটা গেল একটা গোচর ফল, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম আছে। মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি রয়েছে। সেই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ থেকে একটু দূরে থাকতে পারলেই ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, বাধা বিঘ্নতা এগুলো বেশ কিছুটা বাড়তে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কর্ম না করাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। এই মুহূর্তে কোনো অ্যাসেট মানে এই সময়টুকুর মধ্যে কোনো অ্যাসেট বা সম্পদ ক্রয় না করাই ভালো বা কোথাও ইনভেস্ট না করাই ভালো। ঝগড়া বিবাদ বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলে সবথেকে ভালো হয়।
অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, সেই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আর গোচর ফল যা যা বলেছি সেইগুলো একটু পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকে শুভ নেই। তাই কলহ বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ধরনের শুভ কাজ আজকের দিনটা না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে সেটা হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এছাড়া বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না কিনতে পারলেই ভালো হয়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। তবে পাশাপাশি একটা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায় বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত মিথুন রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও শুভই বলা যায় এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও সেটা আবার পরবর্তীকালে মিটেও যাবে। বিজনেসের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় এবং যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টার দ্বারা সফলতার যোগ মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। একটা কলহ বিবাদের যোগ রয়েছে, সেই জায়গাগুলো বিশেষ এড়িয়ে চলা উচিত। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত কর্কট রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারোর ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা লোন প্রাপ্তির কোনো
কোনো যোগ লক্ষ্য করা যায়। কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, এবং কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন তারা এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন, অথবা যারা লোন প্রাপ্তির চেষ্টা করছেন তারাও এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আজকে সফলতার যোগ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশন বা বিদ্যার জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো কিছু চলে আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো সমস্যা দেখা দিতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও কিছুটা লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসার যোগ লক্ষ্য করা যায়, এবং কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু মঘা নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পেয়ে যাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল।
এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু ভাবনা, চিন্তা বা দুশ্চিন্তা এগুলো কিছু চলে আসতে পারে, ডিপ্রেশন কিছুটা বাড়তে পারে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। আবার অনেকের ক্ষেত্রে এটাও বলবো যে ভ্রাতা ভগিনী স্থানীয় কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। জমি জায়গা বা প্রপার্টি বা গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে বা সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় তুলা রাশির জন্য, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা কোনো সম্পদ প্রাপ্তি বা কিছু অ্যাসেট প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণের যোগ রয়েছে। ভ্রাতা ভগিনী বা কোনো কলিগ বা আপনার কোনো প্রতিবেশী এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। তবে তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই আজকে সফলতার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কোনো কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণেও কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র বা বিষয় থেকেই হোক না কেন খেয়াল রাখতে হবে যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে আরোগ্য লাভ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটাও একটা ওভারঅল শুভ রয়েছে, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। কারোর সাথে একটু কথা কাটাকাটি বা ঝগড়া বিবাদের যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু তার সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এমনকি নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। এবং এর সাথে বলবো পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা সমস্যা চলে আসতে পারে, লসও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো হয়। এবং অন্যান্য দিক থেকে গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। অর্থপ্রাপ্তি যোগ, বিজনেসে উন্নতির যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এই শুভ ফলগুলো কিন্তু ধনুরাশির জন্য লক্ষ্য করা যায়। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রে হোক, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে বা চলে আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি মূলা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু না কিছু মানসিক অস্থিরতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে বলবো পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ।
বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্র যারা আছেন, উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত মকর রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলে ভালো হয়। প্রশাসনিক সমস্যা থেকেও সাবধানতার প্রয়োজন। জমি জায়গা বা প্রপার্টি নিয়েও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ ব্যয় হতে পারে, মানসিক চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, এবং কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা, এটা লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ না করাই ভালো। যে কোনো কাজ করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবং এর সাথে একটু পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয় যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। আজকের দিনটা কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো বিষয়ে কাউকে কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করাই ভালো। এইগুলো আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও শ্রবণা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ, এটা লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগও ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা সমস্যা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রানিং রোজগার অর্থ সম্পদ এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো কাছ থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়, এবং
অর্থ সম্পদ এই সময়টুকুর মধ্যে কিছু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়বে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে এবং ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু শতভিষা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা কারো কারো ক্ষেত্রে এগোতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো এবং কোনো শুভ কার্য আজকে না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো বা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 16 থেকে দুপুর 2টো 52 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 17 থেকে দুপুর 12টা 7 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল 10টা 20 থেকে দুপুর 12টা 44 পর্যন্ত। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, আরতি করা, ধূপধুনো দেখানো এগুলো বিশেষ শুভ ফলদায়ক গৃহের জন্য হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 17 থেকে সকাল 6টা 53 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 40 থেকে দুপুর 2টো 52 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6টা 4 থেকে সন্ধে 7টা 28 পর্যন্ত।
এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6:53 থেকে সকাল 10:04 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 2:52 থেকে বিকেল 4:28 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 8:52 থেকে রাত্রির 11:40 পর্যন্ত। অনেক সময় হয় কি, শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে, অর্থাৎ এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরুন এখানে একটা শুভ সময় রয়েছে বেলা 11:40 থেকে দুপুর 2:52 পর্যন্ত, কিন্তু ওই সময় দেখুন একটা রাহুকালও ঢুকে আছে দুপুর 1:16 থেকে দুপুর 2:52 পর্যন্ত। অর্থাৎ শুভ কর্ম যদি শুরু করতে হয় তাহলে বেলা 11:40 থেকে দুপুর 1:16 আগে কিন্তু শুভকর্ম শুরু করা উচিত, তা না হলে সেই ফলটা কিন্তু মিশ্রিত ফল হয়ে যাবে। অশুভ সময় যা যা বলেছি, এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের জায়গায়। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ বা আখের গুড় একটু চিবিয়ে খেয়ে জল খেতে পারেন। দিনটা শুরু করুন গুরুজন ব্যক্তিকে প্রণাম করে, তার আশীর্বাদ নিয়ে শুরু করতে পারলে তো খুবই ভালো হয়। আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, অথবা অ্যাশ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। সকালবেলা যদি কাক পাখিকে কোনো তেলে ভাজা জাতীয় কোনো খাবার খাওয়ানো হয় সেটা খুবই ভালো, বা কোনো কুকুরকেও খাওয়াতে পারেন কিছু বিস্কুট বা রুটি, যা সামর্থ্য হয়, যার যার পক্ষে যেটা সম্ভব হয়, কিছু কুকুরকে বা কাক পাখিকে একটু খাওয়াতে পারলে ভালো হয়। এবং যাদের সম্ভব হবে সকালবেলা স্নান টান করে উঠে দুপুরবেলার মধ্যেই চেষ্টা করবেন ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে, যদি তারা মায়ের কোনো ছবি থাকে বা মা লক্ষ্মীর কোনো ছবি বা মূর্তি থাকে গৃহে, মা লক্ষ্মীর চরণে হোক বা তারা মায়ের চরণে হোক, দুটো হলুদ ফুল প্রদান করতে পারেন। হলুদ স্টিকের যদি ধূপকাঠি থাকে সেই ধূপকাঠিও হতে পারে, বা যে কোনো স্টিকের ধূপকাঠি হোক না কেন, একটু ধূপ দ্বীপ একটু দেখান তারা মাকে বা লক্ষ্মী মাকে। যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন, যাদের সম্ভব হবে করতে পারেন। এবং এই দিনটা কোনো গুরুজন ব্যক্তি বা কোনো শিক্ষক ব্যক্তি বা কোনো সাধু ব্যক্তি, গুরু ব্যক্তি হতে পারে, তিনি গুরু হতে পারেন বা শিক্ষক হতে পারেন, বা গুরুজন স্থানীয় কেউ হতে পারেন, কোনো সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি, এরকম কারোর সাথে আজকের দিনটা কোনো খারাপ আচরণ না করা, বা যতটা পারা যায় মধুর আচরণ করতে পারলে সব থেকে ভালো হয়। এবং এর সাথে যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা হলুদ রঙের কোনো মিষ্টি আপনারা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন, বা হলুদ বস্ত্রও প্রদান করতে পারেন। এবং খাবারের সাথে যদি একটা তেতো জাতীয় কিছু একটা খাবার খাওয়া যায়, যেমন উচ্ছে করলা, যে কোনো কিছু একটা হতে পারে, খাবারের আইটেমে একটা তেতো খাবার রাখতে পারলে ভালো হয়। তো এগুলো করতে পারলে সারাদিনের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যায়, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।